এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে কিছু কথা বলতে যাচ্ছি। কথাটা হলো, যখন আপনারা কোনো কোর্স টাকা দিয়ে কিনছেন সেটাকে প্রিমিয়াম মনে করছেন, কিন্তু যখন আপনারা সেম কন্টেন্ট ইউটিউবে পাচ্ছেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পাচ্ছেন সেটাকে আপনারা সেই প্রিমিয়াম ফিলটা দিচ্ছেন না, যেমন আপনারা একটি প্রিমিয়াম কোর্সকে দিচ্ছেন। ধরুন আপনি কোনো একটি কোর্স কিনেছেন, আপনার কোনো প্ল্যাটফর্ম থেকে হতে পারে বা কোনো এজেন্সিতে হতে পারে, বা যেখানে থেকে আপনি কোনো একটা কোর্স কিনেছেন 5,000 টাকা দিয়ে, এবং সেম কন্টেন্ট বা এমন রিলেটেড কোনো কন্টেন্ট আপনি ইউটিউব থেকে দেখছেন। সো ওইটাকে আপনি যতটা ভ্যালু দেন এবং আপনার যেই টাকা দিয়ে কেনা আছে প্রিমিয়াম কোর্স ততটা ভ্যালু দেন, দুইটা ভ্যালুর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। সো আপনি ওই সেম ভ্যালুটা তাকে দেন না যেটা আপনি ফ্রিতে পাচ্ছেন। সো আমাদের মধ্যে এই সমস্যাটা রয়েছে যে যেখানে আমরা টাকা স্পেন্ড করি সেটাকে আপনারা ভ্যালু দিই, কিন্তু যেটা আমরা ফ্রিতে পাই তা আমরা ভ্যালু দিই না। সো দিন শেষে আপনি যদি আপনার সময়টা বাঁচাতে চান তাহলে আপনাকে কোনো কোর্স একটা কিনতে হবে। বাট আমি আপনাকে রিকমেন্ড করবো পৃথিবীর যে কোনো কিছু হোক না কেন, কন্টেন্ট ক্রিয়েট থেকে শুরু করে এসইও, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, যে কোনো কিছু, এমন কোনো কিছু নেই যেটা আপনি ইন্টারনেটে পাবেন না। সব কিছু আপনি ইন্টারনেটে পাবেন। সো আপনাকে শুধু জানতে হবে কীভাবে রিসার্চ করতে হয়। আমি কখনোই আপনাকে রিকমেন্ড করবো না আপনি কোনো কোর্স করেন, বাট যেটা আমরা নিজে শিখি, এটা কিন্তু অনেক, এই স্কিলটা কিন্তু অনেক স্ট্রং হয়ে যায়, কারণ আমাকে কেউ শেখায় না। আমি নিজে রিসার্চ করে মানে অনেক একসাথে আপনি যখন নিজে একটা কিছু শিখবেন, ধরুন আপনি নিজে এসইও শিখছেন অনলাইন থেকে, ইউটিউব থেকে দেখে অথবা ডিজাইন শিখছেন, যে কোনো কিছু শিখছেন নিজে, কোনো কোর্স করছেন না, কোনো ভ্যালু দিচ্ছেন না, কোনো কারোকে পে করছেন না। সো আপনি শুধু ডিজাইন করতে গিয়ে শুধু ডিজাইন শিখেন না, কীভাবে রিসার্চ করতে হয়, কীভাবে কোনো কিছু সমাধান করতে হয়, কোথায় যেতে হয়, আমার কখন কী করা দরকার, মানে অনেক একটা হোল একটা সিস্টেম আমি জেনারেট করছি যে কখন আমার এই সমস্যাটা হলে আমার কোথায় পোস্ট করা উচিত, কোথায় থেকে এই সমস্যাটা নেওয়া উচিত, কাদের কাছে আমার হেল্প নেওয়া উচিত, কোন প্ল্যাটফর্মে আমি এমন ভিডিও পেতে পারি, মানে এভরিথিং। আপনি একটা ফানেল জেনে যাচ্ছেন যে একটা জিনিস কীভাবে শিখতে হয়। বাট যখন আপনি এমন কিছু করছেন যেগুলো আপনি কোনো কোর্স কিনছেন না, আপনি অনলাইন থেকে শিখছেন, তখন কিন্তু আপনার অনেক সময় ব্যয় হচ্ছে। অনেক কিছু আপনি করার চেষ্টা করছেন, যে দেখছেন যে এখানে মানে হচ্ছে না, মানে এমন হতে পারে আপনি লাস্ট 2-3 ঘন্টা ধরে ট্রাই করছেন, কিন্তু আপনি যেটা খুঁজছেন ওটা পেলেন না, আপনি সমাধান পেলেন না, আপনার 2-3 ঘন্টা নষ্ট হবে। বাট যখন আপনি কাউকে ভ্যালু দিচ্ছেন, 5,000 টাকা দিয়ে একটি কোর্স কিনছেন, তখন কিন্তু এটা হবে না। তারা আপনার সমাধান হলে তারাই ঠিক করে দেবে, আপনার অনেক সময় বাঁচবে। যখন আপনি কোনো কোর্স কিনবেন বা কোনো একটা প্রিমিয়াম কিছু নেবেন, আপনার সময় বাঁচবে, কিন্তু যখন আপনি নিজে শিখবেন আপনার অনেক সময় লাগবে। ধরুন আপনি কোনো একটা কোর্স করলে ওটা 3 মাসে হয়ে যাবে, বাট কোনো কোর্স না করলে বা তেমন কিছু প্রিমিয়াম রিসোর্স না নিলে হয়তো আপনার 6 মাস লাগবে, বা অনেকগুলো সময় আপনার যাবে। সো সময় অনেক গুরুত্বপূর্ণ। তো আমি বলবো যে আমার কাছে 6 মাস, ধরুন আপনি কোনো কোর্স কিনে নেন তাহলে আপনার 6 মাস লাগবে। আমি মনে করি ওই 6 মাসের থেকে 5,000 টাকার মূল্য কম 3 মাসের থেকে। ধরুন আপনার এটাতে কোনো কোর্স কিনলে এটা 3 মাস লাগবে এবং এটাতে 6 মাস লাগবে। আমি যদি ফ্রি রিসোর্স দেখে শিখি তাহলে আমি মনে করি 3 মাসের সময়ের দাম বেশি। সো আমি মনে করি যে 5,000 টাকার চেয়ে 3 মাসের সময়ের দামটা কম, তাই আমি 5,000 টাকা দিয়ে প্রিমিয়াম কোর্সটাই কিনবো। সো আমার ভিডিওর মূল লক্ষ্য আপনাকে কোনো কোর্সে উদ্বুদ্ধ করা না যে আপনাকে কোনো কোর্স করতে হয়। বাট আমি রিকমেন্ড করবো পৃথিবীর যে কোনো কিছু আপনারা অনলাইনে পাবেন, ইউটিউবে পাবেন, যে কোনো কিছু হতে পারে, কিন্তু আপনাকে রিসার্চ করা জানতে হবে। আমি কখনোই রিকমেন্ড করবো না আপনি কোনো কোর্স করেন। বাংলাদেশে যে কোনো কিছু হতে পারে, ফ্রিল্যান্সিং হতে পারে, কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে, যে কোনো কিছুতে অনেক স্ক্যামাররা পাবেন, যারা আপনাকে ফ্রিল্যান্সিং, তারা জীবনে ফ্রিল্যান্সিং করে নাই। ফ্রিল্যান্সিং কাকে বলে? মানে তাদের নিজেদের একটা মার্কেট প্লেসে ভালো প্রোফাইল নেই, তারা জীবনেই কোনোদিন কাজ করে না। শুধু তারা কিছু বেসিক উপরে কাজ শিখেছে, কীভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয়, কে ফেসবুক মার্কেটিং করতে হয়, ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হয়, লিঙ্কডইন মার্কেটিং করতে হয়, কে লিড জেনারেট করতে হয়, এইগুলো তারা জানে। এইগুলো শিখে আপনাদের মতো হাজার স্টুডেন্টকে শেখাচ্ছে, তাদের থেকে কোর্স ফিনিচ্ছে, এখান থেকে তারা হাজার $1,000 আর্ন করছে, টাকা আর্ন করছে। তাদের ফ্রিল্যান্সিং করার প্রয়োজন পড়ে না, তারা আদৌ কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেনি, তারা মোটামুটি ইংরেজি জানে, মানে আপনাকে দেখানোর মতো। আপনি যখন কোনো কিছু শুরু করছেন তারা আপনাকে যাই বোঝে আপনি তাই বোঝেন, বাট আমাদের কাছে এত সহজ না। যখন আমি শুরু করেছিলাম আমি অনেকের কাছে এমন পড়েছিলাম, পরবর্তী বুঝি। আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন যে অনেক ফেসবুক গ্রুপে দেখবেন যে অনেকে সাকসেস পাচ্ছে, গ্রুপগুলোতে এগুলো পোস্ট করে, ওইগুলো দেখে আপনার উদ্ভুত ফ্রিল্যান্সিং শেখা শুরু করেন, কোনো কিছু না জেনে, কোনো কিছু রিসার্চ না করেই আপনি কোনো কিছুতে আপনার ঝাঁপ দিয়ে পড়েন, পরবর্তী দেখেন যে এটা আমার জন্য ছিল না। সো কিছু শেখার আগে অবশ্যই সে বিষয়টা রিসার্চ করবেন, এটা কী, কীভাবে কাজ করে, কীভাবে আমি কাজ শিখতে পারি, কীভাবে কাজটি পেতে পারি, কীভাবে আর্ন করতে পারি, মানে হোল বিষয় জানবেন। তারপরে কোনো প্রিমিয়াম রিসোর্সের উপর আপনার ঝাঁপ দেবেন। কোনো কিছু না জেনে একজন খুব ভালো করছে কাজটাতে, আমি ওটা করবো অলরেডি। আবার অনেকে এমনও করে যে সে কোনো কিছু শিখছে, ওইটা শেখা বাদ দিয়ে সে আবার অন্যজন এটা সফলতা পেয়েছে, সে ওটা চলে গেল, সে অলরেডি 6 মাস ওটার উপর দিয়েছে, তার এটা ভালো লাগছে না, কারণ অন্যজন এটা সফলতা পেয়েছে, সেটা শুনতে পেরেছে, সে ওইখান থেকে ওইখানে চলে গেল। কখনোই আপনারা এটা করবেন না, কোনো কিছু শেষ করার চেষ্টা করবেন। ইন ইটসেলফ কোনো কিছু শেষ করা, এটা আপনাকে অন্য
অন্যরকম একটা অভিজ্ঞতা দেবে যে আপনি কোনো কিছু শেষ করেন শুরু করলে। দুটো হতে পারে এতে আপনি কোনো ভ্যালু পাবেন না, বাট শেষ করলে এটা আপনি অন্যরকম একটা কনফিডেন্স বুস্ট করবে যে আপনি কোনো শেষ করতে পারেন। খুব কম মানুষই শেষ করতে পারে দিন শেষে। বেশিরভাগ মানুষ শুরুই করে না। মনে করেন যে 100 জনের মধ্যে 10 থেকে 15 জন মানুষ শুরু করে, বাট লাস্টে 5 থেকে 7 জন মানুষের শেষ পর্যন্ত পৌঁছাতে পারে। 2 থেকে 3 জন খুব ভালোভাবে এটা কাজে লাগাতে পারে। দেখা যাচ্ছে কেউ এই 100 জন মানুষ স্কিলটা শিখছে বা ভিডিওটা দেখছে, প্রায় 60-70 জন শুরুই করবে না, 20 থেকে 30 জন শুরু করবে এবং পরবর্তীতে 10 থেকে 15 জন ছেড়ে দেবে। তারা একটু শেখার পরে 5, 6, 7 মাস পর বাদ দিয়ে দেবে, তাদের ভালো লাগছে না, কঠিন হয়ে যাচ্ছে। এবং 10 থেকে 15 জনের মধ্যে প্রায় 8 থেকে 10 জন তারা ভালোভাবে শেষ করবে। এই 8 থেকে 10 জনের মধ্যে আবার 2 থেকে 3 জন, তার হাতে গোনা 2-3 জন খুব ভালোভাবে শেষ করবে। ওই 2-3টার মধ্যেই রিভিউগুলো আপনারা বিভিন্ন গ্রুপে দেখতে পারেন যে এই এজেন্সি থেকে এরা এইগুলো শিখছে, এগুলো করছে। সো আপনারা চেষ্টা করবেন কোনো কিছু শুরু করার আগে, কোনো কিছু ইনভেস্ট করার আগে বিষয়টা নিয়ে রিসার্চ করতে, কীভাবে জিনিসটা কাজ করে, কি আপনি ওটাকে আদৌ ইন্টারেস্টেড কি না, আপনি এসইও করতে চান, এসইও শিখতে চান, নাকি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, নাকি আপনি শিখতে চাচ্ছেন যে ডিজাইন ডেভেলপমেন্ট, কি আপনি শিখতে চান, আপনার ইন্টারেস্টেড কোথায় রয়েছে। সো এবং বাংলাদেশে আরেকটা কথা বলবো, বাংলাদেশে অনেক প্রতারক এজেন্সি রয়েছে যারা প্রতিনিয়ত বিভিন্ন রিভিউ শেয়ার করছে যে আমাদের স্টুডেন্ট এই করছে, বাট এগুলো কে কী করছে ওটা আপনার কোনো যায় আসে না। আপনি কিসে ইন্টারেস্টেড, আপনি কী শিখতে ভালোবাসেন, কোনটার প্রতি আপনার আগ্রহ রয়েছে। কারণ ফ্রিল্যান্সিং এতটাও সহজ নয়। আমার এই হোল ভিডিওতে আমি অনেক কিছু বিষয়ে কথা বলছি। মেন লক্ষ্যটা হলো আপনি চাইলে যে কোনো কিছু অনলাইন থেকে শিখতে পারেন। আমি কোনো কোর্স করি না, কোনো কিছু করি নাই, আমি কন্টেন্টে এখন ফোকাস করছি, ফুল টাইম আমার সময়টা কন্টেন্টের উপরে দিচ্ছি এবং অন্য কিছু দাঁড় করানোর চেষ্টা করছি। সো আপনি চাইলে যে কোনো কিছু অনলাইন থেকে শিখতে পারেন, চেষ্টা করবেন রিসার্চ করা। আপনি যদি এমন ব্যক্তি হন যে আপনি জানেন না 2 মিনিটের মধ্যে কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, আপনি যদি এটাও না জানেন, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং অন্য কিছু থাকা অনেক কঠিন হয়ে যাবে, হয়তো আপনি পারবেন না। আপনি যদি জানেন না 2 মিনিটের কম সময় কীভাবে একটা জিমেল তৈরি করতে হয়, আমি মনে করি একটা জিমেলের বিষয়তে আপনি এখনও 2025 সালে এসে না জানেন যে কীভাবে 2 মিনিটের কম সময় একটা জিমেল তৈরি করতে, তাহলে আপনাদের ফ্রিল্যান্সিং না এই সময় এসে তেমন কোনো হার্ড স্কিল না, কারণ আপনি এখনও এটা বুঝে উঠতে পারেন নাই কীভাবে কন্টেন্ট কাজ করে, কীভাবে এগুলো কাজ করে। কারণ বিভিন্ন এজেন্সি বিভিন্ন কোনো কিছু আপনার একটা স্ক্যাম সাজিয়ে রেখেছে। বিভিন্ন লোকজন দেখবেন গ্রুপে, তারা আপনাকে ফ্রিল্যান্সিং শেখাতে চাইবে, এটা করতে বলবে, ওটা করতে বলবে, বাট আপনি সেটাকে জানবেন ইউটিউবে, সব কিছু রিসোর্স ইউটিউবে রয়েছে, আপনার শিখবেন, জানবেন। যারা আসলে কাজ করছে, ফ্রিল্যান্সিং করছে বা কোনো কিছু করছে, তাদের কাছে শেখার চেষ্টা করবেন। অনেক মানুষ রয়েছে যারা জীবনে ফ্রিল্যান্সিং করেই না, কিন্তু মানুষদের শেখাচ্ছে কীভাবে কাজ করতে, একটা ভালো পরিমাণের কোর্স ফি নিচ্ছে, তারপর তাদের আর কোনো ভ্যালু দিচ্ছে না। তারা জীবনে নিজে ফ্রিল্যান্সিং করে নাই, তারা আপনাদের কী শেখাবে। সো চেষ্টা করবেন সব কিছু। অবশ্যই আপনারা যদি কোনো কোর্স করেন, তেমন মানুষের থেকে, তেমন কারোর থেকে কোর্স নেবেন যারা আদৌ কাজটা করছে, যারা আপনাদের ভ্যালু দিতে পারবে। নিজের প্রতি তেমন কনফিডেন্সও থাকা লাগবে যখন কোনো কিছু করতে যাচ্ছেন। ধরে রাখাটা অনেক কঠিন একটা ব্যাপার, কারণ আপনি আজকে কাজ শুরু করলেন বা আজকে কোনো কিছু শেখা শুরু করলেন, আপনি আজ থেকে আর্ন করা শুরু করবেন এমন কিছু নয়। অনেক কিছু সময় লাগে অনেক কিছু করার জন্য, সেই সময়টা দেবেন, লেগে থাকবেন। এবং অবশ্যই এই বিষয়ে সে লিডার এমন কারোর কাছে যাওয়ার চেষ্টা করবেন, যাতে লোকের কাছে যাবেন না, তাহলে হয়তো আপনার ক্যারিয়ারটা বা আপনার সময়টা পুরোটাই নষ্ট হবে। তো চেষ্টা করবেন কোনো কিছু সম্পর্কে শুরু করার আগে, জানার আগে সম্পূর্ণ রিসার্চ করে তারপর সেটার উপরে কাজ করা। আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে এবং আমার কথা আপনারা কেমন বুঝতে পারছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আমি আপনাদের ভালো বোঝাতে পারছি। সো আমার কথাগুলো আপনাদের কেমন লাগছে এবং ভিডিওটি কেমন হয়েছে আমাদের অবশ্যই জানাবেন। এবং যে কোনো শেখার জন্য অবশ্যই ইউটিউবকে ফলো করবেন, কীভাবে আপনি শুরু করতে পারেন, জিনিসটা কীভাবে কাজ করে। আপনি ফ্রিতে সব কিছু জানতে পারবেন, আদৌ এটা আপনার জন্য কিনা, না বুঝে কোথায় টাকা ইনভেস্ট করবেন না। অনলাইন জিনিসটা এতটা সহজ নয় বাংলাদেশে, অনেকে বসে আছে আপনার টাকা মেরে দেওয়ার জন্য। সো বি কেয়ারফুল। সব কিছু আপনি অনলাইনে শিখতে পারেন ফ্রিতে। আগে আপনি ধরুন আপনি কোনো কোর্স আদৌ এটা কমপ্লিট করতে পারবেন না, কারণ নিজের প্রতি অতটাও কনফিডেন্স নেই যে আপনি এসিও শেষ করতে পারবেন কিনা। আপনি ইউটিউবে অনেক কোর্স পাবেন ফ্রিতে, এগুলো প্রিমিয়াম কোর্স অনেকের রয়েছে, ইন্টারন্যাশনালিও রয়েছে, বাংলাতেও রয়েছে। এগুলো শেখা শুরু করুন, 1 মাস 2 মাস করে, তখন দেখুন আপনি কেমন লাগছে, আপনি এনজয় করছেন কিনা, আপনি বলতে পারছেন কিনা। তখন আপনি নিজের প্রতি বুঝতে পারেন হ্যাঁ এটা আমার দ্বারা হবে। তখন আপনি ইনভেস্ট করতে পারেন, তখন আপনি কোনো কোর্স নিতে পারেন, কোনো গুরুর কাছে যেতে পারেন, তাহলে আপনার সময়টা কমে আসবে। সো আগেই আপনি কোনো কিছু টাকা ইনভেস্ট করবেন না, কোনো স্ক্যামের হাতে পড়বেন না। কারণ এটা কথা মনে রাখবেন যে অনেকে আপনাকে আসবে যে আমি ফ্রিল্যান্সিং করি, আপনাকে শেখাতে চাই। মনে করবেন যে একজন ব্যক্তি কেউ ফ্রিতে আপনি কোনো কিছু শেখাতে চাইবে না। অনেকে আপনার কাছে আসবে যে হ্যাঁ আমি এমন জায়গাতে শিখেছি, তুমি চাইলে করতে পারো। বিভিন্ন স্ক্যামাররা রয়েছে যারা তাদের এজেন্সির কাজ করছে, যারা আপনার কাছে এসে তাদের কোর্সটা বিক্রি করার চেষ্টা করবে, সেখান থেকে তারা একটা কমিশন নেবে, তারা মিডলম্যান হিসেবে কাজ করছে। এখন একটা ব্যক্তি এসে বলবে আমি একজন ফ্রিল্যান্সার, আমি এই এজেন্সির কাজ করেছিলাম বা এই এজেন্সিকে শিখেছিলাম, আমি এখন এমন বাইরে কাজ করছি, আপনি চাইলে এদের শিখতে পারেন, আমি এই কোর্সটি করেছিলাম। সেই ব্যক্তিটা আপনাকে বলবে ওই এজেন্সির কোর্সটা কিনতে। আপনি যখন কিনবেন তাতে একটা কমিশন সেই ব্যক্তিটি পাবে, তার সাথে এবার চুক্তি হচ্ছে। চেষ্টা করবেন অনলাইন থেকে সব কিছু শেখা, নিজেকে রিসার্চ করা। রিসার্চ সবাই
করতে পারেন না, নিজে যখন রিসার্চ করে শিখবেন শুধু ওই বিষয়টা জানবেন না, অনেক কিছু জানতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আর আমার ভিডিও আপনার কেমন লাগছে, আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা অবশ্যই জানাবেন। আমি দিনে দিনে ইমপ্রুভ করার চেষ্টা করছি। আশা করি দেখা নতুন কোনো ভিডিওতে। বাই বাই, পিস।